الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দিলের কান দিয়ে শুনব, আমলের নিয়তে শুনব, প্রচার প্রসারের নিয়তে শুনব, দাওয়াতের নিয়তে শুনব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্তমানে মুসলিমদের তাওহীদের বাস্তবতা এবং তাওহীদের উপর অবিচল থাকার উপকরণসমূহ। আমরা সকলে জানি আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আহলুত তাওহীদ, তাওহীদবাদী। যদিও দুনিয়াতে অনেক নামে অনেক ফেরকা আছে, অনেক দল আছে, অনেক মতবাদ আছে, কিন্তু মুসলিম হিসাবে আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আহলুত তাওহীদ, তাওহীদওয়ালা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে পাঠিয়েছেন সকলকেই তাওহীদের গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্য আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আহলুত তাওহীদ বা তাওহীদওয়ালা। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে বাংলাদেশের মধ্যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান খুবই কম, খুবই সীমিত। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন জামিয়া সাইয়্যিদুল মুরসালিন ঢাকা তাওহীদের একটি মার্কাজ, তাওহীদের একটি সেন্টার, তাওহীদের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো এখানে আলহামদুলিল্লাহ তাওহীদ শেখানো হয়, তাওহীদ প্রচার প্রসার করানো হয় এবং তাওহীদের দাওয়াত দেওয়া হয় এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত আলেম তৈরি করা হয়। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাওহীদ, যেটা সমস্ত নবীদের মূল বিষয়বস্তু ছিল, মূল দাওয়াতের বিষয় ছিল, সেটি হলো তাওহীদ। কুরআনুল কারীমের মধ্যে এ বিষয়ে অনেক আয়াত আছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই আদেশ দিয়ে, এই প্রত্যাদেশ দিয়ে যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো এবং সমস্ত তাগুতি শক্তিকে পরিহার করো। তা আমরা বুঝতে পারলাম সমস্ত নবী রাসূলদের একমাত্র দাওয়াত ছিল তাওহীদ, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, তাওহীদকে প্রতিষ্ঠা করা এবং তাগুতকে অস্বীকার করা, তাগুতকে বর্জন করা। এবং এটা তাওহীদের গুরুত্বপূর্ণ বিষয়। তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করা ব্যতীত কারোর মধ্যে কখনোই তাওহীদ আসবে না। কেউ তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এর জন্য আমাদের একমাত্র কাজ হলো মানুষকে তাওহীদ শেখানো, তাওহীদ বোঝানো, তাওহীদের প্রচার প্রসার করা, তাওহীদের দাওয়াত দেওয়া এবং সমাজকে, সমাজের মানুষকে এবং নিজেকে, নিজের পরিবারকে এবং গোটা জাতিকে তাওহীদের উপর উঠানোর শতভাগ চেষ্টা করা।
তো এই জন্য আপনারা লক্ষ্য করবেন সমস্ত নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। এর জন্য কালেমার শেষ অংশে পরিবর্তন হয়, কালেমার প্রথম অংশে কোনো পরিবর্তন হয় না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বিষয়টা লক্ষ্য করেন যে কালেমার শুরুর অংশে কোনো পরিবর্তন হয় নাই, এটা হলো তাওহীদ। আর দ্বিতীয় অংশে পরিবর্তন হয়েছে যখন আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে যেই অঞ্চলে পাঠিয়েছেন, যে গোত্রে পাঠিয়েছেন, তিনি ওই গোত্রের দাওয়াতি কাজ করেছেন। এজন্য কালেমার শেষ অংশে পরিবর্তন হয়, কিন্তু প্রথম অংশে কোনো পরিবর্তন হয় না। তো আমরা বুঝতে পারলাম যে সমস্ত নবীদের দাওয়াতের বিষয়বস্তু ছিল আত-তাওহীদ। একটি বিষয় খেয়াল করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, নবুয়ত পেলেন, ওই সময় গোটা মানব জাতি জাহিলিয়াতের মধ্যে ছিল, অন্ধকারের মধ্যে ছিল। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময়কে এবং তার আবির্ভাবের পূর্বের সময়কে আইয়ামে জাহিলিয়াত বলে, জাহিলি যুগ বলে। তখন কোনো দিন চর্চা, ধর্মীয় চর্চা, নৈতিকতা, সততা এসবের কোনো বালাই ছিল না। জাহিলি যুগে আল হুকমু লিমান লাহুল কুওয়া, জোর যার ক্ষমতা চলবে তার, এর উপর ভিত্তি করে মানুষরা চলাফেরা করত। যার ক্ষমতা, সে ক্ষমতার উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই করত। কারো ক্ষমতা থাকলে লুণ্ঠন করত, লুটতরাজ করত, ডাকাতি করত, সন্ত্রাসী করত। কারো ক্ষমতা থাকলে ব্যভিচার করত, যুদ্ধ বিগ্রহ করত। যত অনাচার, ব্যভিচার, দুর্নীতি সব কিছুই ওই সমাজে ছিল। এর জন্য রাসূলের আবির্ভাবের পূর্বের সময়টা ছিল জাহিলি যুগ, অসভ্যতার যুগ, ব্যভিচারের যুগ এবং হত্যাকাণ্ডের যুগ, যুদ্ধ বিগ্রহের যুগ। এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা জাহিলির যুগে হতো না, সমস্ত খারাপ কাজ চালু ছিল। এমনকি তখন প্রতিযোগিতা করত, যদি কারো বাড়িতে কোনো মেহমান আসে তাহলে কে বেশি দামের মদ তাকে খাওয়াইতে পারে। যদি কারোর সাথে কারো বিবাদ বা ঝগড়া লাগতো তাহলে এক গোত্র আর এক গোত্রের সাথে যুগকে যুগ যুদ্ধ বিগ্রহ চালাইতো, মারামারি করতো, হত্যাকাণ্ড করতো। এভাবে বছরকে বছর চলতে থাকতো, শত শত বছর যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো ছোট্ট একটা বিষয় নিয়ে। এই ছিল জাহিলি যুগের অবস্থা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন নবুয়ত পেলেন, তখন কিন্তু তিনি লোকদেরকে সতর্ক করেন নাই, এই তোমরা চুরি করো না, ডাকাতি করো না, ব্যভিচার করো না, সুদ খেও না, মানুষের হক নষ্ট করো না, খারাপ কথা বলো না, গালি দিও না, আল্লাহর সাথে শিরিক করো না। তিনি এই সমস্ত কোনো কথা বলেন নাই। তিনি কি বলেছেন? তিনি একটি মাত্রই দাওয়াত দিয়েছেন সবাইকে, যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
এখানে একটি বোঝার বিষয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার বিশ্বনবী করে পাঠিয়েছেন। শুধু একটি গোত্রের কাছে পাঠান নাই, একটা জাতির কাছে পাঠান নাই, বরং গোটা বিশ্বের উপর নবী করে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত। এর জন্য নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। আমাদের নবীর আগে দুনিয়াতে যত নবী আসছেন তারা ইয়া আইয়ুহান নাস এভাবে বলেননি। সমস্ত নবী ইয়া কওমি বলে সম্বোধন করেছেন, অর্থাৎ তার জাতিকে সম্বোধন করেছেন। যেমন নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সকলেই ইয়া কওমি বলে সম্বোধন করেছেন তার জাতিকে, হে আমার সম্প্রদায়, হে আমার গোত্র, হে আমার জাতি। কিন্তু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত গোত্র, সমস্ত বংশ, গোটা মানব জাতি, তোমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হবে। তো এই কালেমার মধ্যে এমন শক্তি আছে, যদি কেউ মনে প্রাণে হক আদায় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত দাবি আদায় করে এবং লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত শর্ত পুরা করে, লা ইলাহা ইল্লাল্লাহর সমস্ত হুকুম আহকাম পুরা করে, তাহলে অবশ্যই সে সমস্ত গুনাহকে ছেড়ে দিবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এবং এটা আপনারা সকলে জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর ছিলেন এবং এই দীর্ঘ 13টি বছর তিনি শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে অন্য কোনো বিধান অবতীর্ণ হয়নি। আপনারা সকলেই জানেন সালাতের বিধান অবতীর্ণ হয়েছে হিজরতের 1 বছর আগে। এরপর মদিনায় যাওয়ার পরে পর্যায়ক্রমে সওম, হজ, জাকাত ইত্যাদির বিধান অবতীর্ণ হয়েছে। আরও অনেক বিধান, জিহাদের বিধান, আরও বিভিন্ন বিধান অবতীর্ণ হয়েছে। কিন্তু মক্কা থাকাকালীন অবস্থায় দীর্ঘ 12টি বছর কালেমা ছাড়া আর কোনো বিধান অবতীর্ণ হয়নি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের সময়সীমার মধ্যে 13 বছরই তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমাকে বাস্তবায়ন করেছেন, কালেমাকে প্রতিষ্ঠিত করেছেন। তারপরে যখন সকলের আকীদা বিশুদ্ধ হয়েছে, সকলের তাওহীদের উপর উঠেছে, এরপরে তিনি তার উপরে অন্যান্য বিধিবিধান অবতীর্ণ হয়েছে। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে ঈমান সবার আগে, তাওহীদ সবার আগে, আকীদা সবার আগে। আকীদা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদের সকলকেই খেয়াল করতে হবে। তো যে কথা বলছিলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যখন সকলে তাওহীদের উপর উঠে গেলেন, উঠে যাওয়ার পরে মদিনায় হিজরত করলেন এবং বিভিন্ন রাষ্ট্র ইসলামের আওতায় চলে আসতে শুরু করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন এলাকায় প্রেরণ করা শুরু করলেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোথাও পাঠাতেন, কোনো দেশে গভর্নর হিসাবে প্রেরণ করতেন, তখন তার সর্বশেষ নসিহত থাকতো যে তোমরা ও দেশের জাতিকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করবে, তাওহীদের দাওয়াত দিবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা দাওয়াত দিব তাওহীদের উপরে। দাওয়াত হবে একমাত্র তাওহীদের উপর, অন্য কিছুর উপর দাওয়াত হবে না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা সব কিছুকে দাওয়াত মনে করি। সালাতের দিকে আসো,
সিয়াম আদায় করো, জাকাত দাও, জিহাদ করো, এসব কিছু আমরা দাওয়াত মনে করি, কিন্তু এটা আসলে ঠিক না। আসলে দাওয়াত হলো শুধুমাত্র একটি বিষয়ের উপরে, আর সেটি হচ্ছে আত-তাওহীদ। আর তাওহীদ ছাড়া যত বিষয় আছে ওইগুলির উপর দাওয়াত দেওয়াকে দাওয়াত বলে না, ওইগুলোকে এলেম বলে। এলেম শেখানো, তালিম বলা হয়, দাওয়াত বলা হয় না। দাওয়াত কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারকে বলা হয়। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর হিসাবে পাঠাইতে চাইলেন, তখন তাকে নসিহত করলেন, ইয়া মুআয ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, হে মুআয, নিশ্চয়ই তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি প্রথমেই তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা সাক্ষ্য দেওয়া, এবং আমি আল্লাহ রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। তাহলে নবীজি কি বললেন? তুমি প্রথমেই তাদেরকে দাওয়াত দিবে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা আমি আল্লাহ রাসূল, এই কথার উপর দাওয়াত দিবে। তো সাক্ষ্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেউ যদি না বুঝে সাক্ষ্য দেয় সেটা মোটেও গ্রহণযোগ্য না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাক্ষ্য দিতে হবে, কালেমার সাক্ষ্য দিতে হবে। এর জন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যারা এই কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যভাবে বুঝে শুনে সাক্ষ্য দিবে তাদেরটাই কবুল হবে। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে সত্যভাবে যারা সাক্ষ্য দিবে তাদের সাক্ষ্যকেই গ্রহণ করা হবে, অন্যদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এখন তো সবাই কালেমা পড়ে, সকলে সাক্ষ্য দেয়, কিন্তু সে কি সাক্ষ্য দিচ্ছে, কি বুঝে দিচ্ছে না বুঝে দিচ্ছে, কোনো খেয়াল তার মধ্যে নেই। এরকম সাক্ষ্য গ্রহণযোগ্য না। এরকম কালেমা কিয়ামত পর্যন্ত পড়লেও সে কী হবে না? মুমিন হবে না। এর জন্য সাক্ষ্য দিতে হবে বুঝে শুনে, সত্যভাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তাদেরকে দাওয়াত দিবে ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহ রাসূল, এই বিষয়ের সাক্ষ্য দেওয়ার জন্য দাওয়াত দিবে। দ্বিতীয়ত ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম খামসা সালাওয়াত, এবার তুমি তাদেরকে জানিয়ে দিবে, ফাআলিমহুম, তাদেরকে শিখিয়ে দিবে, তাদেরকে বলে দিবে, জানিয়ে দিবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, ইত্যাদি বিষয় বলে দিবে। তো আমরা বুঝতে পারলাম এখানে ফাআলিমহুম মানে ইলম শেখাবে, জানিয়ে দিবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দাওয়াত হয় কেবলমাত্র তাওহীদের বিষয়ে, আর অন্যান্য বিধিবিধানের ব্যাপারে দাওয়াত হয় না, সেগুলি হয় ইলম। তো অন্যান্য বিষয়ে তুমি ইলম শেখাবে, আর দাওয়াত দিবে কেবলমাত্র তাওহীদের উপরে। তো আমরা যে জনপদে বসবাস করি, এই জনপদ তাওহীদ শূন্য জনপদ। এই জনপদের মধ্যে তাওহীদ 0 পয়েন্টে আছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে পরিপূর্ণ তাওহীদ বুঝে এমন মানুষ 1 লক্ষের মধ্যে একজনকে পাওয়া মুশকিল। 1 লক্ষের মধ্যে একজনকে পাওয়া মুশকিল যে তাওহীদ পরিপূর্ণভাবে জানে। কোটির মধ্যে পাওয়াটাও মুশকিল, লক্ষের মধ্যেও পাওয়া মুশকিল, হাজারের মধ্যে পাওয়া মুশকিল। কারণ আমরা সারা বাংলাদেশে সফর করি, তো পরিপূর্ণ তাওহীদ বুঝে এমন মানুষ খুঁজে পাই না। এমনকি আলেমরা পর্যন্ত তাওহীদের বিষয়ে অনেকটাই গাফেল। খুব কম আলেম আছে তাওহীদের ব্যাপারে সোচ্চার এবং পরিপূর্ণ জ্ঞান রাখে। তাওহীদ যে একটা মহান সমুদ্র,
তাওহীদের মধ্যে বিশাল ভান্ডার আছে, এই খবরই অনেকের মধ্যে নাই। বাংলাদেশে কয়েকজন মানুষ আছে, ধরেন আপনার এই সাভারের মধ্যে বা ঢাকার মধ্যে কয়টা মানুষ আছে এই তাওহীদের রোকন সম্পর্কে জানে, তাওহীদ কাকে বলে এটা বলতে পারবে, তাওহীদের আহকাম সম্পর্কে জানে, তাওহীদের শর্ত সম্পর্কে জানে, তাওহীদ ভঙ্গের কারণ সম্পর্কে জানে? কয়জন লোককে পাবেন? তারপরও কিন্তু সকলেই তাওহীদি মুসলিম জনতা। আমরা সকলেই দাবি করি আমরা কি তাওহীদি মুসলিম জনতা, যদিও আমরা তাওহীদের অর্থ জানি না, তাওহীদের ব্যাখ্যা জানি না, এবং তাওহীদ কয় প্রকার সেটাও জানি না, এবং তাওহীদ যে 3 প্রকার, এই 3 প্রকারের যে অনেক প্রকার আছে সেগুলোও জানি না। কোন কাজ করলে তাওহীদ ভেঙে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায় সেটাও আমরা জানি না। তারপর আমরা কি সকলেই তাওহীদি মুসলিম জনতা। তো বিষয়টা এমন হলো যে নাম আছে কিন্তু কাম নেই। আজকে বেশিরভাগ বিষয় এমন, যারা সুন্নি দাবি করে অথচ সুন্নতের কিছু নেই, দাবি করতেছে সুন্নি অথচ সুন্নতকে কবর দিচ্ছে, সুন্নতকে মাটি দিচ্ছে, সুন্নতকে ধ্বংস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে ঢুকবে, ঢোকার পরপরই কী করবে? 2 রাকাত সালাত আদায় করবে। আর আমি বলতেছি না আমি সালাত আদায় করবো না, আমি বসে থাকবো। এটাকে সুন্নত জিন্দা করা হলো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাওহীদ শিখবে, তাওহীদের ইলম অর্জন করবে। আর আমি বলতেছি না আমি শিখবো না, আমি অর্জন করব না। এগুলি প্রয়োজন নেই, এত জটিল বিষয় এগুলো শেখার দরকার নেই। তো তাওহীদি মুসলিম জনতা তাওহীদি দাবি করে, আবার 24 ঘন্টা শিরিক করতেছে, কুফর করতেছে, বেদাত করতেছে। 24 ঘন্টা শিরিক করতেছে, শিরকের দাওয়াত দিচ্ছে। 24 ঘন্টা কুফর করছে, কুফরের দাওয়াত দিচ্ছে। 24 ঘন্টা বেদাত করছে, বেদাতের দাওয়াত দিচ্ছে। তাওহীদি মুসলিম জনতা মাজারে যাচ্ছে, মাজারে মান্নত করতেছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম মান্নত করতেছে, কবর পূজা করতেছে, কবরকে সিজদা করতেছে, মাটির কবর কাছে চাচ্ছে, সন্তান চাচ্ছে, বিপদ থেকে মুক্তি চাচ্ছে, শান্তি চাচ্ছে, মুসিবত থেকে রক্ষা চাচ্ছে, এবং আরও কত শিরিক বিদআত। তাওহীদি মুসলিম জনতা শত শত হাজার হাজার বিদআতের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, কুফরের মধ্যে লিপ্ত। এরপরও তার তাওহীদি মুসলিম জনতা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা বিজয়ের দিন যে কুল্লু রিবা ফিল জাহিলিয়া তাহতা কদামি মাউদুউন, জাহিলিয়াতের সমস্ত সুদকে আমি আমার পায়ের নিচে পিষে দিলাম। জাহিলির যুগের সমস্ত সুদকে আমি আমার পায়ের নিচে পিষে দিলাম। অথচ আমরা কি করলাম? তাওহীদি মুসলিম জনতা কি করলো? ওই সুদকে ধুয়ে মুছে আবার দুনিয়াতে প্রতিষ্ঠা করলো। সারা দুনিয়া সুদ চলতেছে, সারা বাংলাদেশে সুদ চলতেছে, এবং আল্লাহ তাআলার সাথে মুসলিম তাওহীদি জনতা যুদ্ধ শুরু করছে। এই হলো আমাদের অবস্থা। এর জন্য তাওহীদের বিশ্বাস, তাওহীদের কার্যক্রম, তাওহীদের আকীদা আমাদের মধ্যে নাই বললেই চলে। এর জন্য সমস্ত ফরজের সেরা ফরজ হচ্ছে তাওহীদের ইলম অর্জন করা, তাওহীদের শিক্ষা অর্জন করা। এটা হলো সবচেয়ে বড় ফরজ। প্রত্যেক মুসলিম নরনারী সকলের উপর ফরজ আইন হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা, তাওহীদের শিক্ষা অর্জন করা। এবং এটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। আদেশসূচক শব্দ, আমরের সিগা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। তো এখন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা বললেন
তোমরা প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। এক্ষেত্রে যে ব্যক্তি নিজের স্বাক্ষরও করতে পারে না তাকেও লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করতে হবে, এটা ফরজ আইন। 60 বছরের বুড়াকেও লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাসে বসতে হবে। 80 বছরের বুড়িকেও লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাসে বসতে হবে। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে আমাদের মাদ্রাসাগুলোতে অজু ভঙ্গের কারণ কয়টা, অজুর ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজ ফরজ কয়টা, এই সমস্ত বিষয় ওদেরকে শিক্ষা দেওয়া হয়, মুখস্থ করানো হয়, চর্চা করানো হয় এবং বাস্তবায়ন করানো হয়। কিন্তু তাওহীদ কাকে বলে, কত প্রকার ও কী কী, কুফর কাকে বলে, কত প্রকার ও কী কী, ঈমান ভঙ্গের কারণ কয়টা, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কয়টা কী কী, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি সমূহ কয়টা, শিরিক কাকে বলে, কত প্রকার ও কী কী, তাগুত কাকে বলে, কত প্রকার ও কী কী, সুন্নাহ কাকে বলে, কত প্রকার ও কী কী, বেদাত কাকে বলে, কত প্রকার ও কী কী, ইবাদত কাকে বলে, কত প্রকার ও কী কী, এই সমস্ত কোনো লেখাপড়ায় নেই। অথচ নামাজের ইলম শেখানোর আগে তাওহীদের ইলম শেখানো জরুরি ছিল। অজুর ইলম শেখাবার আগে তাওহীদের ইলম শেখানো বেশি জরুরি ছিল। কিন্তু মক্তব থেকে নিয়ে একদম মুফতি পর্যন্ত খুব কম চর্চা করানো হয়, খুব কম পড়াশোনা করানো হয়। এর জন্য আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ একদম মক্তব থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আকীদাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছি, নেসাবের মধ্যে ঢুকিয়ে রেখেছি এবং নেসাবের মধ্যে তাওহীদকে, আকীদাকে বাধ্যতামূলক করে দিয়েছি এবং এগুলির পরীক্ষাও হয় আলহামদুলিল্লাহ। তো এখন যে কথাটা বললাম, সমস্ত মুসলমান নরনারীকে তাওহীদের ইলম শিক্ষা করতে হবে, এটা ফরজ আইন, শিক্ষা করতেই হবে। না করলে দুনিয়াতে অশান্তি, আখিরাতেও অশান্তি। এবং আখিরাতে জান্নাতে যাওয়াটা খুব কঠিন, খুব মুশকিল। তা আমরা মনে করি যে কালেমা পড়লেই আমরা জান্নাতে ঢুকে যাব, বিষয়টা আসলে এমন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছে, কেউ কি কালেমা পড়লেই জান্নাতে ঢুকে যেতে পারবে? প্রতি উত্তরে তিনি বলেছেন যে কালেমা পড়লে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। যেমন কালেমা হচ্ছে, তাওহীদ হচ্ছে জান্নাতে ঢোকার চাবি, তালার চাবি এটা। তা আপনার এই বিষয়টা বুঝছেন যে একটা কোম্পানির তালা, এক কোম্পানির তালা চাবি আর এক কোম্পানির তালা চাবির সাথে মেলে না। একই কোম্পানির তালা চাবি, আবার একই কোম্পানির তালা চাবি, একই কোম্পানির দুইটা তালা, তো একটা তালার চাবি দিয়ে আরেকটা তালা কী হবে না, খুলবে না। তদ্রূপ শুধু কালেমা পড়লেই ওই চাবি দিয়ে জান্নাতের দরজার তালা খুলবে না। যদি চাবির মধ্যে দাঁত থাকে আর দাঁতটা সঠিক মতো হয় তাহলে তালাটা খুলবে। এর জন্য কালেমার চাবির সাথে দাঁতও লাগবে, আর এই দাঁত হলো কালেমার দাবি, কালেমার হুকুম আহকাম, কালেমার শর্ত শারাত। তো যে ব্যক্তি কালেমার সমস্ত হুকুম আহকাম, শর্ত শারাত এবং কালেমার দাঁত নিয়ে জান্নাতের দরজা খুলতে পারবে, সে জান্নাতে ঢুকতে পারবে। আর কালেমা ভঙ্গকারী কোনো বিষয় যদি তার মধ্যে থাকে, কালেমার পরিপন্থী কোনো বিষয় থাকে, তাহলে সে কালেমা পড়েও জান্নাতে ঢুকতে পারবে না। আজকে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে কিন্তু শিরিক করে, কুফর করে, বেদাত করে, কত হারাম কাজে লিপ্ত, কত বড় বড় শিরকি কাজে লিপ্ত, এরা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না। তো আমাদের এই পর্যন্ত যে আলোচনা হলো তার মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রত্যেক মুসলিম নরনারী সকলকেই তাওহীদের ইলম শিক্ষা করা ফরজ আইন। তো তাওহীদের জ্ঞান অর্জনের পরে তাওহীদের উপর আমাদেরকে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে। তো আমরা কিভাবে তাওহীদের উপর অবিচল থাকব সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাওহীদের ইলম শেখার পরে
তাওহীদের উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকার জন্য 10-11টা কাজ করতে হবে, যেটা আমি বের করেছি। তো তাওহীদের উপর অটল থাকার জন্য প্রথম কাজ করতে হবে, সেটা হলো তাওহীদের ইলম অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাওহীদের ইলম শিক্ষা করো, লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করো। তো এটা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলকেই তাওহীদের ইলম অর্জন করতে হবে। এটা 1 নম্বর কাজ। তাওহীদের উপর অবিচল থাকার জন্য এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, কোরআনের সাথে গভীর কানেকশন তৈরি করা, গভীর সম্পর্ক তৈরি করা। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় বলেছিল যে আপনার উপরে গোটা কোরআন একসাথে কেন অবতীর্ণ হয় না, কেন 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 10 আয়াত 1 সূরা 2 সূরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে ধীরে ধীরে অবতীর্ণ হয়, কেন গোটা কোরআন একসাথে অবতীর্ণ হয় না? এটার প্রতি উত্তরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন যে আমি এর জন্য গোটা কোরআনকে একত্রে অবতীর্ণ করি না, যাতে করে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি কোরআনের প্রতিটি আয়াতকে, প্রতিটি মর্মকে, প্রতিটি আলোচনাকে আপনার অন্তরে ফিট করতে পারি, সাবিত করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। এর জন্য আমি ধীরে ধীরে আয়াত নাজিল করি। এর জন্য কোরআনের সাথে গভীর কানেকশন রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি তাওহীদের উপর চলতে চাও তাহলে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনের অর্থ জানার চেষ্টা করো এবং বেশি বেশি কোরআনের তাফসীর পড়ার চেষ্টা করো। কারণ গোটা কোরআনের অর্ধেক হলো তাওহীদ, গোটা কোরআনের অর্ধেকই হলো কি? তাওহীদ। এর জন্য যে যত বেশি তেলাওয়াত করবে, যত বেশি অনুবাদ পড়বে, যত বেশি তাফসীর পড়বে, যত বেশি ব্যাখ্যা পড়বে, অনুবাদ পড়বে, তেলাওয়াত করবে, তার মধ্যে কোরআন আল্লাহ তাআলা ফিট করে দিবে, তাওহীদ আল্লাহ তাআলা তার মধ্যে প্রতিষ্ঠিত করে দিবে। এছাড়া একটি বিষয় লক্ষ্য করেন, দুনিয়াতে যে সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা একদম সাধারণ করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। যেমন বাতাস, অক্সিজেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অক্সিজেন না থাকলে 1 মিনিটও কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। যদি আল্লাহ তাআলা 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, দেখবেন গোটা দুনিয়ার সমস্ত মানুষ মরে লাশ হয়ে গেছে। এই জন্য অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ, খুব দামি। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সাধারণ করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন সবার জন্য। এবারে পানিটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য পানিকে আল্লাহ তাআলা সাধারণ করে দিয়েছেন। পানি সব জায়গায় পাওয়া যায়। এরকম যত গুরুত্বপূর্ণ নিয়ামত আছে আল্লাহ তাআলা এগুলো কী করেছেন? একদম সাধারণ করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। তদ্রূপ তাওহীদ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আখিরাতের মুক্তির একমাত্র উপায় হলো তাওহীদ। তাওহীদ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। তো এর জন্য তাওহীদকে আল্লাহ তাআলা একদম ফ্রি করে দিয়েছেন, সাধারণ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। যে কোরআন পড়ো, তাওহীদ বুঝো, আর নিজের উপর বাস্তবায়ন করো, আর জান্নাতে দাখিল হও। এর গোটা কোরআন জুড়ে অর্ধেকেরও বেশি আয়াত হলো তাওহীদের উপরে। যদি কোনো ব্যক্তি শুধু অনুবাদ পড়ে, তর্জমা পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার মধ্যে তাওহীদের ইলম দিয়ে দিবেন, তাওহীদ প্রতিষ্ঠা করে দিবেন। এর জন্য 2 নম্বর কাজ হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক কায়েম করা। তাওহীদের উপর অবিচল থাকার জন্য প্রথম কাজ হলো তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করা, আর 2 নম্বর কাজ হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। তো তাওহীদের বিষয়ে ইলম অর্জন করা, এক্ষেত্রে আরেকটি কথা আমি বলে রাখি। এক্ষেত্রে আমি আমার কিতাবে 12টি বিষয় উল্লেখ করেছি, তাওহীদ সম্পর্কিত 12টি বিষয়। এই 12টি বিষয় যে ব্যক্তি ভালোভাবে জানবে, বুঝবে, মুখস্থ করবে, চর্চা করবে, নিজের মধ্যে বাস্তবায়ন করবে, সেই তাওহীদের ইলম সম্পর্কে জানবে বলে বিবেচিত হবে। তো 12টি বিষয় কী কী সংক্ষেপে আমি বলে দিচ্ছি। 1 নম্বর ইমানের 3 মূলনীতি, ইমানের 9 শর্তাবলী,
ইমানের 6টি আরকান, ইসলামের 5টি আরকান, ইমান ভঙ্গের 10টি কারণ, শিরিক সম্পর্কে জানা, কুফর সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা, তাগুত সম্পর্কে জানা, ইবাদত সম্পর্কে জানা, বেদাত সম্পর্কে জানা, সুন্নাহ সম্পর্কে জানা। এই হলো 12টি বিষয়। এই 12টি বিষয় গোটা কোরআন জুড়ে বিস্তৃত। তো এই 12টি বিষয় যে ব্যক্তি ভালো করে জানবে, বুঝবে, আমল করবে, বাস্তবায়ন করবে, চর্চা করবে, সেই তাওহীদের ইলম জানবে বলে বিবেচিত হবে। এই জন্য 12টি বিষয় আমরা শিখে নেব ইনশাল্লাহ। আমাদের ক্লাস হয়, ওই ক্লাসের মধ্যে শেখার চেষ্টা করব। তো তাওহীদের উপর অবিচল থাকার প্রথম কাজ হলো ইলম অন্বেষণ করা, এই 12টি বিষয়ের ইলম অর্জন করা। আর 2 নম্বর বিষয় হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা। 3 নম্বর বিষয় হচ্ছে কোরআন হাদিস সাহাবীদের মতো করে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহকে যেভাবে বুঝছেন আমাদেরকে ঠিক সেভাবে বুঝতে হবে, তাহলে আমরা তাওহীদের উপর অটল থাকতে পারবো। তো আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো এখানেই, যে সাহাবায়ে কেরাম তাওহীদ যেভাবে বুঝে, কোরআন যেভাবে বুঝে, সুন্নাহ যেভাবে বুঝে, হাদিস যেভাবে বুঝে, আমরা ঠিক সেভাবে বুঝি না। আমরা ব্যাখ্যা করি, অপব্যাখ্যা করি, মন গড়া ব্যাখ্যা করি। এর জন্য বেদাত চালু হয়, বেদাত প্রতিষ্ঠা লাভ করে। তা আমাদের সমস্ত বিষয়কে সাহাবীদের মতো বুঝতে হবে। যেমন কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহ আল্লাহ যতদিন বলবে ততদিন কিয়ামত হবে না। তো এই হাদিসের ব্যাখ্যায় আমরা যদি মন গড়া ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যা করব, তাহলে আমাদের বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। পীর মুরিদের মধ্যে, তরিকার মধ্যে বিভিন্ন সিস্টেম আছে। হাফসে দম, 5 আনফাস, হ্যাঁ, একশ্বাসে 100 বার আল্লাহ আল্লাহ করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত সিস্টেমেরা, বেদাতি সিস্টেমেরা চালু করছে। তো এখানে বিষয়টা হচ্ছে এই হাদিসটা সাহাবায়ে কেরাম কীভাবে বুঝছে, এই হাদিসটা সাহাবায়ে কেরাম কীভাবে বুঝছে। সাহাবায়ে কেরাম কখনোই শুধু আল্লাহ আল্লাহ এভাবে জিকির করেন নাই, হাদিসে কোরআনে কোথাও পাওয়া যায় না। এই যে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি তার নাম শুধু মোহাম্মদ 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 বলি, এটাকে আদব হলো না বেয়াদবি হলো? চরম বেয়াদবি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের একজন মাখলুক, তার নাম যদি শুধু নাম নিলে বেয়াদবি হয়, তাহলে আল্লাহর নাম শুধু আল্লাহ 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 বলে, এটাও একটা চরম বেয়াদবি। এজন্য হাদিসের মধ্যে তাওহীদের যত জিকিরগুলি আছে, এই সমস্ত জিকিরের মধ্যে আল্লাহ পাকের আগে পরে গুণাবলী দেওয়া আছে। যেমন সুবহানাল্লাহ, এই সুবহান এটা তাওহীদের একটি বাক্য, আল্লাহর পবিত্রতা, আল্লাহ চিরপবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর সাথে পরে কি আকবার যুক্ত করা হয়েছে, এটা আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের সিফাত। এরকম করে আল্লাহ পাকের নামের সাথে গুণাবলী যুক্ত করে এরপর বলতে হবে। তো এরকম আরও অসংখ্য বিষয় আছে, অগণিত বিষয় আছে, যেগুলি আমরা মন গড়াভাবে ব্যাখ্যা করি, সাহাবীদেরটা মানি না। এই জন্য তাওহীদের উপর আমরা অটল থাকতে পারি না। এরপর আকীদার যত বিষয় আছে দেখেন, আল্লাহ পাকের গুণাবলী হাদিসে আছে, কোরআনে আছে। তো এটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছে আমরা সেভাবে এটা বোঝার চেষ্টা করি না। যেমন আল্লাহ কোথায় আছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে আছেন। এবারে এক বাদীকে আল্লাহ নবীজি জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো বাদী উত্তর দিয়েছে কি, আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানের উপর। কিন্তু আমরা কিভাবে ব্যাখ্যা করলাম যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সব জায়গায় আছে, আরও বিভিন্ন রকম মন গড়াভাবে আমরা আকীদাগুলোকে ব্যাখ্যা করে তৈরি করছি। এরকম আরও শত শত বিষয় আছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না। তো আমাদের আলোচ্য বিষয় হলো তাওহীদের উপর অবিচল থাকার জন্য, তাওহীদের উপর অবিচল থাকার জন্য 3 নম্বর বিষয় হলো সাহাবায়ে কেরামের মতো কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে। আর 4 নম্বর বিষয় হচ্ছে আমল করতে হবে। আমল করতে হবে। আমল না করলে তাওহীদ বোঝার দ্বারা কোনো ফায়দা হবে না, তাওহীদ শেখার দ্বারা কোনো ফায়দা হবে না। তবে এক্ষেত্রে একটি কথা হলো, যারা প্রকৃতপক্ষে তাওহীদ শিখবে, তাওহীদ জানবে, তাওহীদ বুঝবে,
তার অবশ্যই আমল করবে। তাওহীদই তাকে আমল করতে বাধ্য করবে, তাওহীদই তাকে নামাজ পড়তে বাধ্য করবে, তাওহীদই তাকে সিয়াম পালন করতে বাধ্য করবে, তাওহীদই তাকে জিহাদ করতে বাধ্য করবে, তাওহীদই তাকে জিকির করতে বাধ্য করবে, তাওহীদই তাকে তেলাওয়াত করতে বাধ্য করবে। তাওহীদ বুঝলে আমল সম্ভব, তাওহীদ শিখলে আমল সম্ভব, তাওহীদ চর্চা করলে আমল সম্ভব, তাওহীদের দাওয়াত দিলে আমল সম্ভব, অন্যথায় আমল করা সম্ভব নয়। যদি কেউ বলে আমি তাওহীদ শিখছি, তাওহীদ বুঝছি, তাওহীদ চর্চা করি, কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিহাদ করে না, দাওয়াতি কাজ করে না, তাহলে বুঝতে হবে তার মধ্যে তাওহীদই প্রতিষ্ঠা হয় নাই, সে মূলত তাওহীদই বোঝে নাই। তাওহীদ এমন একটি কনসেপ্ট, এমন একটি বিষয়, এমন একটি বিশ্বাস, যে এই বিশ্বাসই আপনাকে আমল করতে বাধ্য করবে, এই বিশ্বাসই আপনাকে নামাজ পড়তে বাধ্য করবে, গুনাহ ছাড়তে বাধ্য করবে। তাওহীদই আপনাকে সমস্ত গুনাহ ছাড়তে বাধ্য করবে, সুন্নাতের উপর চলতে বাধ্য করবে, হারাম কাজ থেকে হারাম কাজ ছাড়তে বাধ্য করবে। তো তাওহীদের উপর অবিচল থাকার জন্য 4 নম্বর বিষয় হলো আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে তাওহীদ, এরপরে পরক্ষণেই আমল করতে হবে। আমল ছাড়া তাওহীদের কোনো ফায়দা হবে না। আমল ছাড়া তাওহীদ হলো ফলবিহীন বৃক্ষ। তো তাওহীদের উপর অবিচল থাকার জন্য 5 নম্বর কাজ হলো নবীদের ঘটনা পড়তে হবে। নবীদের কিসাসুন নবিয়্যিন, নবীদের সমস্ত ঘটনাবলী পড়তে হবে। যেমন সমস্ত নবীরা তাওহীদের কাজ করতে গিয়ে কতটা কষ্ট স্বীকার করেছেন, কতটা নির্যাতনের শিকার হয়েছেন, কতটা জুলুমের শিকার হয়েছেন, এগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। কারণটা হচ্ছে আপনি তাওহীদের কাজ করবেন, বিপদ মুসিবত আসবে, বাধা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, অনেক নির্যাতন আসবে, জানি মালি ক্ষতিগ্রস্ত হতে হবে। তো আপনি যদি নবীদের ঘটনা না পড়েন, তাহলে আপনি একটু তাওহীদের কাজ করলেন, একটু বাধা আসলো, একটু কষ্ট আসলো, তখন আপনি হাল ছেড়ে দেবেন, তাওহীদের কাজ বন্ধ করে দেবেন। এই জন্য সমস্ত নবীদের ঘটনা বেশি বেশি পড়তে হবে। তারা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কতটা কষ্ট করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ শিরকের সমাজে বাস করতেন, চতুর্দিকে শিরক ছিল, তিনি সমস্ত শিরকের বিরুদ্ধে তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এর জন্য তাকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পরিবারকে ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজনকে ছাড়তে হয়েছে, এমনকি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইতে হয়েছে, দেশান্তর হইতে হয়েছে, হত্যার শিকার হইতে হয়েছে, বিভিন্ন জুলুমের শিকার হইতে হয়েছে। এর জন্য অনেক মুসিবত আসবে, অনেক বিপদ আসবে। নবীদের ঘটনা পড়ে সবর করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো এটা হলো 5 নম্বর। তাওহীদের উপরে সাবেত থাকার জন্য, দৃঢ় থাকার জন্য, অবিচল থাকার জন্য 6 নম্বর কাজ হলো বেশি বেশি দোয়া করতে হবে। আপনি দাওয়াত দিলেন, তাওহীদ শিখলেন, তাওহীদ বুঝলেন, দাওয়াত দিলেন, তাওহীদ প্রতিষ্ঠা করার শতভাগ চেষ্টা করছেন, কিন্তু দোয়া করতেছেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। আপনি আমি চাইলে কাউকে হেদায়েত করতে পারবো না। তো এর জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। যে মন থেকে আল্লাহর কাছে হেদায়েত চাবে, আল্লাহ অবশ্যই তাকে হেদায়েত দিয়ে দিবেন। আবু তালেব সারা জীবন নবীজির পক্ষে লড়াই করছেন, সারাটা জীবন নবীজির পক্ষে, তাওহীদের পক্ষে লড়াই করছেন, কিন্তু তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদকে নিতে পারেন নাই। আল্লাহর কাছে তিনি অন্তর থেকে তাওহীদের জন্য দোয়া করেন নাই, আল্লাহ তুমি আমাকে তাওহীদের জন্য কবুল করো, তাওহীদের উপর ইস্তেকামাত করো, তাওহীদের হেদায়েত দান করো, এভাবে তিনি দোয়া করেন নাই। এই জন্য তার কপালে হেদায়েত জোটে নাই, তাওহীদ জোটে নাই। আপনারা সকলে জানেন যে আবু তালেব নবীজিকে কতটা ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। এই নবীদের ভালোবাসার কারণে দীর্ঘ 3টি বছর সে আবি তালেব
নবীদের সাথে জেল খাটছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, গোটা জীবনকে, গোটা যৌবনকে নবীদের জন্য, নবীদের খেদমতে বরবাদ করে দিয়েছেন। এমনকি তিনি নবীদের ভালোবাসায়, নবীদের ভালোবাসায় 80 লাইন কবিতা রচনা করছেন। 80 লাইন কবিতা রচনা করছেন। প্রতিটি লাইন কত সুন্দর, কত মাধুর্যময়। কিন্তু তিনি হেদায়েত নিয়ে কবরে যেতে পারলেন না। এর মূল কারণ হলো আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত নাই। তো এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে যে হে আল্লাহ, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার কলবকে তোমার দিনের উপর অবিচল রাখো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সারিফ কলবি আলা তাআতিক। এরকম বেশি বেশি দোয়া করতে হবে। তুমি আমার কলবকে ঈমানের উপর অবিচল রাখো, অটল রাখো, তাওহীদের উপরে, দ্বীনের উপরে অটল রাখো। এরপরে বেশি বেশি দোয়া করতে হবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দান করার পরে তুমি আমাদের কলবকে গোমরা বানিয়ে দিও না, বক্র বানিয়ে দিও না, ধ্বংস করে দিও না এবং গোমরা বানিয়ে দিও না। এভাবে বেশি বেশি দোয়া করতে হবে। তো আমরা বলতেছিলাম তাওহীদের উপর অবিচল থাকার জন্য 7 নম্বর কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে হবে। ইনফিরাদিভাবে দাওয়াত দিতে হবে, ইজতিমাইভাবে দিতে হবে, খুসুসিভাবে দিতে হবে, ব্যক্তি পর্যায়ে দিতে হবে, সংগঠন পর্যায়ে দিতে হবে এবং জামাতবদ্ধভাবে দিতে হবে। এভাবে বেশি বেশি তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদের দায়ী হতে হবে, যেটা সমস্ত নবীরা তাওহীদের দায়ী ছিলেন। তো আমাদেরকে তাওহীদের দায়ী হতে হবে। এর জন্য কোনো বিনিময় নেওয়া যাবে না। তারা বর্তমান বয়ান বক্তৃতা করে টাকা পয়সা নেয়, চুক্তি করে, এরা আসলে তাওহীদবাদী না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এমন লোকদেরকে তোমরা অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না, এমত অবস্থায় যে তারা হেদায়েতের উপর আছে। তো হেদায়েত প্রাপ্ত হইতে হবে, আর বিনিময় চাওয়া যাবে না। এমন লোকদেরকে অনুসরণ করতে হবে। তো দায়ী ইলাল্লাহ, তাওহীদের যারা দায়ী হবে এরা কখনো বিনিময় চাবে না, বিনিময় নেবে না। শুধুমাত্র আল্লাহর জন্যই দাওয়াত দিতে হবে। তো এখন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই তাকে তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদ জানতে হবে। অন্যথায় সে কীভাবে মানুষকে দাওয়াত দিবে? যে ব্যক্তি অঙ্ক সম্পর্কে জানে না, সে কীভাবে আর একটা লোককে অঙ্ক শেখাবে? 3 আর 5 কত হয়? যে লোকটা এই অঙ্কটা জানে না, সে কীভাবে অন্য লোককে শেখাবে যে 3 আর 5 কত হয়? তো এর জন্য তাওহীদ সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে, এরপরে মানুষকে তাওহীদের দাওয়াত দিতে হবে। নিজে তাওহীদ সম্পর্কে না জানলে অন্যকে উল্টা বোঝাবে, ভুল বোঝাবে, আরও পদস্খলন করবে। এর জন্য পরিপূর্ণভাবে তাওহীদকে বুঝতে হবে, এরপর দাওয়াত দিতে হবে। তো তাওহীদের উপর অবিচল থাকার জন্য 8 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। কত বেশি করবা এর কোনো শেষ সীমা নেই। উঠতে, বসতে, চলতে সবসময় আল্লাহ জিকির করো। তো এটা হলো তাওহীদের মর্ম কথা। বেশি বেশি জিকির করলে আল্লাহ তার মধ্যে তাওহীদ বসায় দিবে। এর জন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় 3 অবস্থায় জিকির করে। মানুষের 3 অবস্থাতে খালি না, হয়তো দাঁড়ানো থাকে, অথবা বসা থাকে, অথবা শোয়া থাকে। তো আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে 3 অবস্থায় জিকির করা, অর্থাৎ 24 ঘন্টা জিকির করা। তো যারা সবসময় জিকির করতে থাকবে, জিকিরে তার জিহ্বাকে তরতাজা রাখবে, তারা তাওহীদের স্বাদ আস্বাদন করতে পারবে। মৃত্যুর সময় তাওহীদের কালেমা হক আদায় করে পরে কবরে যেতে পারবে। এখন একটা বিষয় কি, অনেকে মনে করি মৃত্যুর সময় কালেমা পড়লে সে জান্নাতে ঢুকে গেল। বিষয়টা একদমই ভুল। মৃত্যুর সময় শুধু কালেমা পড়লে সে জান্নাতে ঢুকতে পারবে না। কালেমা বলাটা সুন্নত, কিন্তু সে যদি তাওহীদের দাবি আদায় না করে, তাওহীদ না বুঝে, তাওহীদ তা নিজের উপর প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সে কোটিবার কালেমা পড়লেও বেহেশতে যাইতে পারবে না।
এর জন্য তাওহীদ অন্তর থেকে সাক্ষ্য দিতে হবে, বুঝে শুনে সাক্ষ্য দিতে হবে। তো তাওহীদের উপরে অটল অবিচল থাকার জন্য 9 নম্বর কাজ হচ্ছে তাওহীদ বিরোধী সমস্ত রাস্তাকে চিনতে হবে। আপনি হক সম্পর্কে জানতে চাইলে না হক সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আপনি হক সম্পর্কে জানতে হলে বাতিল সম্পর্কে জানতে হবে। আপনি হক দল তালাশ করতেছেন, সত্য হকপন্থী দলকে তালাশ করছেন, সেজন্য আপনাকে কী করতে হবে? বাতিল দল সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি হক সম্পর্কে জানতে পারবেন। এই জন্য তাওহীদ বিরোধী যত রাস্তাঘাট আছে, যত দল আছে, এগুলো আপনাকে চিনতে হবে, নয়তো আপনি তাওহীদের উপরে উঠতে পারবেন না, অবিচল থাকতে পারবেন না। যেমন কিছু লোক আছে, এরা বলে আরে আমরা সবার সাথে আছি, শিরকের সাথে আছি, বেদাতের সাথে আছি, কুফরের সাথে আছি, মাইদ ভান্ডারের সাথে আছি, আটরসের সাথে আছি, চরবনার সাথে আছি, তবলিগের সাথে আছি, সবার সাথে আমরা আছি, মানে সব জায়গায় সুবিধাবাদী। তো এটার নাম তাওহীদবাদী না। তাওহীদবাদীরা তাওহীদের উপরই থাকে, এবং যারা তাওহীদের উপর থাকে এদের সাথে তারা চলাফেরা করে আর অন্যদেরকে শুধু দাওয়াতি কাজ করে। এটা সবার সাথে থাকতে পারে না, এটা সম্ভব না। তাওহীদবাদীরা কখনোই সবার সাথে থাকতে পারবে না। এটার আলু আল্লাহ বাড়ার আকিদা, শত্রুর মিত্রতার আকিদা। যাদের মধ্যে তাওহীদ আছে এদের সাথে অন্তরঙ্গতা, ভালোবাসা অপরিহার্য, আর যাদের মধ্যে তাওহীদ নেই এদের সাথে সম্পর্ক ছিন্ন করা অপরিহার্য। শুধুমাত্র দাওয়াতের খাতিরে সম্পর্ক রাখতে পারবে, এছাড়া সম্পর্ক রাখা জায়েজ নেই, অন্তরঙ্গ ভালোবাসা রাখা জায়েজ নেই। তো তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য 10 নম্বর কাজ হলো তাওহীদবাদীদের সোহবতে থাকতে হবে। যারা আহলুত তাওহীদ আছে, সত্যনিষ্ঠ তাওহীদবাদী ওলামায়ে কেরাম, তাদের সোহবতে বেশি বেশি থাকতে হবে, তাহলে সে তাওহীদ শিখতে পারবে, তাওহীদ বুঝতে পারবে এবং মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর অবিচল থাকতে পারবে। তো তাওহীদের উপরে অবিচল থাকার জন্য 11তম কাজ হলো পূর্ববর্তী বাপদাদাদের অনুকরণ বাদ দিতে হবে। পূর্ববর্তী বাপদাদাদের অনুকরণ, অনুসরণ, কথাবার্তা, আকিদা, বিশ্বাস, মতবাদ, এগুলো সব বাদ দিতে হবে, নাহলে সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে না, সম্ভবই না। তো এটাকে বলে তাকলিদে আবা, এটা হলো শিরক। তাকলিদে আবা শিরক, মানে বাপদাদাদের অন্ধ অনুকরণ। এটা বর্তমানে সিরিয়াস পর্যায়ে চলে গেছে। যত আছে আমার আকাবির কী করছে, আমার বাপদাদারা কী করছে, ওটাই করতে হবে। হাদিস কোরআনে কী আছে ওটা দেখার কোনো সময় নেই। তো তাকলিদে আবা এটাকে বাদ দিতে হবে, এটা একটা শিরক। এটা মুশরিকদের নীতি। মুশরিকদেরকে যখন নবীরা বলতেন যে শিরক বাদ দাও, মূর্তি পূজা ছাড়ো, তখন তারা কি বলতো? আমরা আমাদের বাপদাদাকে যার উপর পাইছি আমরা তার উপরে অটল থাকবো, অবিচল থাকবো। বাপদাদা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মানে অবস্থাটা আমাদের বেশিরভাগ মুসলিমের মধ্যে আছে, যে বেদাতিরা কী করছে, আমার বাপদাদা বেদাতি ছিল, আমিও বেদাতি কাজ করব, জাহান্নামে গেলে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই তাকলিদ আবা এটা ছাড়তে হবে। এটা না ছাড়লে কেউ তাওহীদপন্থী হতে পারবে না, আহলুত তাওহীদ হতে পারবে না, কোরআন সুন্নাহর একনিষ্ঠ তাওহীদ হতে পারবে না, তাওহীদপন্থী হতে পারবে না। যাই হোক, তো আজকের আলোচনার সারনির্যাস হলো বর্তমান তাওহীদ শূন্য এলাকায় আমরা বাস করছি। এই তাওহীদ শূন্য এলাকাকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদ প্রথমে নিজে শিখতে হবে, পরিবারকে শেখাইতে হবে ও আশপাশের এলাকাবাসীকে শেখাইতে হবে, গোটা জাতিকে শেখাইতে হবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, যাতে তাওহীদের সমাজ গঠন হয়, তাওহীদের একটা সুন্দর একটা সমাজ গঠন করতে পারি আমরা, সেভাবে চেষ্টা করতে হবে। একটি কথা না বললে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, আগে তোমরা নিজেদেরকে রক্ষা করো, এরপরে পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো এখন তাওহীদের কাজ করব, আমাদেরকে কিভাবে তাওহীদের কাজ শুরু করতে হবে? তাওহীদের কাজ প্রথমত নিজ থেকে শুরু করতে হবে। আল্লাহ তাআলা কী বললেন? আগে তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো, দ্বিতীয়ত তোমার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো।
এরপর অন্যদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো অনেকে আছে নিজের ঠিক নেই, নিজের পরিবারের ঠিক নেই, সারা দুনিয়া বাস্তবায়ন করে বেড়াচ্ছে, দাওয়াতের কাজ করে বেড়াচ্ছে, পরিবার আমলের উপর নাই, তাওহীদের উপর নাই, নিজেও তাওহীদের উপর নাই, সারা দুনিয়াকে তাওহীদের উপর ওঠানোর চেষ্টা করছে। এরকম করলে ফায়দা হবে না। এর জন্য আগে নিজের উপরে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আগে নিজেকে তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদের বিষয়গুলো মুখস্থ করতে হবে, তাওহীদের চর্চা করতে হবে, তাওহীদ নিজের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত নিজের পরিবারকে তাওহীদ শেখাইতে হবে, তাওহীদ বোঝাইতে হবে, তাওহীদ চর্চা করাইতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত অন্যদেরকে আমি তাওহীদ শেখাইতে পারবো। এই জন্য একটা বিষয় বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন সূরা আলাকের 5টি আয়াত দিয়ে। সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। আর আল্লাহ তাআলা তাকে রসুল বানিয়েছেন সূরা আল মুদ্দাসির দ্বারা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এরপরে ঘরে গিয়ে কম্বল আবৃত অবস্থায় শুয়েছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল আবৃত ব্যক্তি, আপনি কম্বল গায়ে শুয়ে থাকেন না। আপনার চারদিকে শিরক ভরে গেছে, আপনার চারদিকে শিরকের সমাজ, শিরকের প্রাদুর্ভাব, শিরক আর মুশরিক দ্বারা আপনার চতুর্দিক নাপাক হয়ে গেছে, ভরে গেছে, বিষাক্ত হয়ে গেছে। আর আপনি এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন, এটা হবে না। আপনি কম্বল ফেলে উঠে দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির, এরপর আপনার জাতিকে সতর্ক করুন। কিসের থেকে সতর্ক করুন? ফাআনজির আনিশ শিরকে, আপনার জাতি শিরকের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে ব্যতিব্যস্ত, শিরকের মধ্যে নিমজ্জিত। এই শিরকের মধ্যে নিমজ্জিত জাতিকে আপনি শিরক থেকে সতর্ক করেন, উদ্ধার করেন। এরপরে যখন আপনি কাউকে শিরক থেকে মুক্ত করবেন, শিরক থেকে উদ্ধার করবেন, তার কলবের মধ্যে শিরক ছিল, তো আপনি তার কলব থেকে শিরক সরাই দিয়েছেন। এরপরে কী করবেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, এরপর ওই শিরকের ময়দান খালি হয়ে গেছে, এখন ময়দানকে খালি রাখা যাবে না, ওই ময়দানে তাওহীদের গাছ লাগিয়ে দিন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাওহীদুর রুবুবিয়া, আপনার রবের বরত্বের তাওহীদের গাছ লাগিয়ে দিন। তো শিরক বের করে খালি রাখলে হবে না, ওইখানে তাওহীদের গাছ রোপণ করতে হবে, তাওহীদের বীজ বপন করতে হবে। এবার কী করবেন? ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে আপনি পবিত্র রাখুন। তো এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, এর সুন্দর চমৎকার ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, হে নবী, আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। এর অর্থটা কি? নবীর কাপড়কে অপবিত্র থাকবে, বিষয়টা কেমন? কখনো এমন না। এর অর্থ হচ্ছে যে আপনি শিরকের সমাজে আছেন, তো আপনি মুশরিকদেরকে শিরক থেকে উদ্ধার করার চেষ্টা করবেন, শিরক থেকে বিরত রাখার চেষ্টা করবেন, শিরক থেকে জাতিকে উদ্ধার করবেন। তো যখন আপনি শিরক থেকে জাতিকে দাওয়াত দিবেন, যাতে করে এই শিরকি সমাজের কোনো শিরক আপনার গায়ে না লাগে, আপনার কাপড়ে না লাগে, এর জন্য সাথে সাথে আপনাকেও সতর্ক থাকতে হবে। এই শত শত শিরকের মধ্যে এক চুল পরিমাণ শিরকও যাতে আপনার গায়ে স্পর্শ না করে, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে আপনার কাজ কি? আপনি উঠে দাঁড়ান, জাতিকে শিরক থেকে সতর্ক করুন এবং তাওহীদ বাস্তবায়ন করুন, এবং আপনার কাপড়কে শিরক থেকে পবিত্র রাখুন, সংরক্ষিত রাখুন। এরপর আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে নবীকে বলছেন, ও আংদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন শিরক থেকে। যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে যে সমস্ত আলোচনা করলাম, প্রথমত তাওহীদের বাস্তবতা, বর্তমানে মুসলিমদের তাওহীদের বাস্তবতা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। দ্বিতীয়ত, তাওহীদ শেখার পরে তাওহীদের উপর আমরা কিভাবে অবিচল থাকব, অটল থাকব, দৃঢ় থাকব, সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে
10টি উপকরণ তুলে ধরলাম। 10টি উপকরণ কী কী আরেকবার সবাই খেয়াল করে শুনি। 1 নম্বর হলো তাওহীদের ইলম অর্জন করা। 2 নম্বর কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। 3 নম্বর সাহাবায়ে কেরামের মতো কোরআন সুন্নাহ হাদিস এবং শরিয়াত এবং দ্বীনকে বুঝতে হবে। 4 নম্বর কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে, তাওহীদ মোতাবেক আমল করতে হবে। 5 নম্বর আম্বিয়া কেরামের ঘটনাসমূহ পড়তে হবে, তারা দাওয়াত দিয়ে কাজ করার সময় কত নির্যাতনের শিকার হয়েছেন, কীভাবে সবর করেছেন, কীভাবে ধৈর্য ধরেছেন, কীভাবে নির্যাতন উপেক্ষা করেছেন, এ সমস্ত ঘটনাবলী পড়তে হবে। 6 নম্বর বেশি বেশি দোয়া করতে হবে। 7 নম্বর তাওহীদের দাওয়াত দিতে হবে, তাওহীদের দায়ী হতে হবে। 8 নম্বর বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। 9 নম্বর তাওহীদ বিরোধী সমস্ত রাস্তাঘাট চিনতে হবে। 10 নম্বর তাওহীদবাদীদের আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে। 11 নম্বর তাকলিদে আবা বর্জন করতে হবে, পূর্ববর্তীদের আনুগত্য অনুসরণ এগুলো বাদ দিতে হবে। একমাত্র কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহর কোথাও কিন্তু নাই যে তোমরা তোমাদের আকাবির কাঁকড়ে ধরো, পূর্ববর্তীদের কাঁকড়ে ধরো, এগুলো কিছু না, এগুলো তাকলিদে আবা মুশরিকদের নীতি। কোরআনে সব জায়গায় আছে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ সুন্নাতি, আল্লাহর কিতাব এবং সুন্নাত, এই 2টা তুমি আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, মারিদ দাঁত আঁকড়ে ধরবে। এখানে আকাবির আরও বিভিন্ন জনগোষ্ঠী